আজকের দিনটি বাংলাদেশের জন্য একটা কলঙ্কজনক দিন। জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে আমাদের প্রত্যাশা ছিল সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা হবে, কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু কর্মীর করা ফেক ফটোকার্ডের উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদকে ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি দিয়েছে। এই ফটোকার্ড যখন হয়েছিল তখন এই সাথে সাথে আব্দুল্লাহ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই ফেসবুক পোস্টের মধ্যে ক্লিয়ার করেছে এই পোস্টটা সেই দেয়নি, এটা হচ্ছে একটা ফেক পোস্ট। পরবর্তীতে সে তার জীবনের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় যায়। শাহবাগ থানায় গিয়ে সে জিডি করতে যায়। শাহবাগ থানায় জিডি করতে যখন যায় তার সাথে হল সংসদের এবং ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা তার সাথে উপস্থিত হয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে থানায় আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, যেই পুলিশ নাগরিকদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, আজকে সেই পুলিশের সামনে, সেই শাহবাগ থানায় ওসির সামনে, পুলিশের সামনে এই যারা জিডি করতে গেছে এবং তার যারা সহযোগী আমাদের ডাকসুর এবং হল সংসদের যারা গিয়েছে তাদের উপর বেধড়ক তার উপর হামলা হয়েছে। এটা ইতিহাসের একটা লজ্জাজনক অধ্যায়। একই সাথে আমরা দেখতে পেয়েছি যখন তাদেরকে উদ্ধার করার জন্য যখন তাদের উপর বারবার হামলা হচ্ছিল এবং এই হামলায় নেতৃত্ব দিয়েছে ছাত্র দলের বিশ্ববিদ্যালয়ের যেমন নেতাকর্মীরা ছিল, একই সাথে বহিরাগত কিছু সন্ত্রাসীদেরকে নিয়ে আসা হয়েছে। যখন মুসাদ্দিক, জুবায়ের, জুমা, সালমা সহ ডাকসুর নেতৃবৃন্দরা যখন থানায় গিয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য, তখন তাদের উপর নৃশংস কায়দায় তাদের উপর হামলা হয়েছে। সূর্যসেন হল সংসদের ভিপি আজিজ, সাদেক, মহসিন হল সংসদের, একই সাথে সূর্যসেন হলের আলবি উপর প্রায় 100 জনের অধিক সন্ত্রাসীরা তার উপর হামলা করে। একই সাথে সাওয়াজ জামি সহ আরো অনেকের উপর এখন হাসপাতালে আছে, ঢাকা মেডিকেলে কয়েকজন। আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করতে, আমরা জিজ্ঞেস করতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা জিজ্ঞেস করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা প্রশ্ন করতে চাই, এটাই কি আপনার গণতান্ত্রিক চর্চা? এই কি গণতন্ত্র? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। সেই হুমকি যখন দেওয়া হচ্ছে সে তার জীবনের নিরাপত্তা করার জন্য যখন সে থানায় সাধারণ ডায়েরি করতে যাচ্ছে, সেই জায়গায় সন্ত্রাসী নিয়ে এসে মত তৈরি করে তাদের উপর নৃশংস কায়দায় হামলা করা, এটাই কি গণতন্ত্র? এটাই কি বাংলাদেশ? এটাই কি নতুন প্ল্যান? যাদের উপর আক্রমণ করা হলো এটা কেন? তখন ছাত্রদলের সভাপতি এবং কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা ইউনিভার্সিটির সভাপতি উপস্থিত ছিলেন। তারা তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করলে তারা দেখবেন বলেছেন, কিন্তু আমরা এখনো আশঙ্কা লক্ষ্য করছি এই ধারাবাহিক প্র্যাকটিস চলতে থাকলে দেশটা দিন শেষে একটা ভয়াবহ ফেসিবাদের দিকে যাবে, সংঘাতময় পরিস্থিতির দিকে যাবে, যেটি জুলাইয়ের পরে আমরা আশা করি না। ছাত্রদলকে অনুরোধ করবো, এখনো সুযোগ আছে, আপনারা এই গুজবের উপর নির্ভর করে সংঘাত তৈরি করে অপচেষ্টা রামদার প্র্যাকটিস করা এবং ধারাবাহিকভাবে সাংবাদিক আক্রমণ যে প্র্যাকটিস আপনারা করতে এখান থেকে ফিরে আসবেন, হয়তো একটা ভয়াবহ পরিণতির দিকে যেতে হতে পারে, যেটার মধ্যে পুরো রাষ্ট্র ভুগবে, পুরো দেশ ভুগবে, সকল জনগণ।